আজকে একটি বিশেষ প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার অভ্যাস বা আমল। একটি দুটি আমল যথেষ্ট নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমল আমাদেরকে সাজেস্ট করেছেন। আল্লাহ তাআলা কোরআনের পাকে তো বলেছেন এই সবগুলো নিয়ে একটা আইডিয়া যে কি কি আমল অন্তত আমরা নিয়মিত করতে পারি, একটা লিস্ট থাকলে ভালো হয়। সেই আইডিয়া থেকে ছোট্ট বইটি লেখা একটা। তো জান্নাত আমাদেরকে যেতে হবে, কারণ দুটো ঠিকানা আছে। আখেরাতে যেতেই হবে। কেউ যদি বলে যে আমি জাহান্নাম তো চাই না, তবে জান্নাতে যাওয়ার আমল যখন নাই, মাঝখানে কোনো এক জায়গায় থেকে যাই, এরকম কোনো জায়গা নেই। যেতেই হবে জান্নাতে। তা না হলে আরেকটা ঠিকানা এটা সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে কী করে বাঁচতে হবে? সাহাবী কেরাম, সলফে সালিহিন, আম্বিয়া কেরাম কি পরিমাণ মেহনত করে সারা জীবন সংগ্রাম সাধনা করে জান্নাতে যাওয়ার আপনার চেষ্টা করেছেন। জীবনের 1 নম্বর টার্গেট ছিল। যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার 1 নম্বর টার্গেট না হয়, 2 নম্বর টার্গেটে রেখে দেওয়ার দুনিয়াতে 1 নম্বর হয়ে যায়, জান্নাত অনেক দূর থেকে যাবে। 1 নম্বরে কতগুলো আমল, অনেক বড় বড় আমল, এগুলো না করলে জান্নাতে যাওয়ার চিন্তাই করা যায় না। আবার কিছু কিছু আমল আছে, ছোট্ট ছোট আমল, যেগুলো করতে অনেক কষ্ট হবে না, আমরা প্রায় করেও যাচ্ছি। অনেক ছোট ছোট আমল, কিন্তু আমরা খেয়াল করছি না এত ছোট্ট আমল এটা জান্নাতের দরজা খুলে দেয়, সেটা আমরা জীবনে জানতাম না। এগুলো আমরা খুঁজে খুঁজে কিছু জানার চেষ্টা করব। সময় খুব। 1 নম্বর হচ্ছে মৌল ইসলামের যে আমলগুলো হচ্ছে, এগুলো আমাদের ইমানের পরে শুরু হয়ে যায় সালাত নামাজ, যেটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করা, ফরজ জাকাত আদায় করা, রমজানের রোজাকে রাখা, এরপরে জাকাত আদায় করা, হেজ। এই প্রত্যেকটি আমলে কারণে আল্লাহ তাআলা আলাদা আলাদা জান্নাতের গেট থাকবে। যার নামাজ ঠিক মতো আমল করা হয়েছে তাকে জান্নাতের নামাজের গেট দিয়ে ডাকা হবে। তার জন্য জান্নাতের সালাতের জানাজা খুলাম। যার ঠিকমতো জাকাত দেওয়া হয়েছে, জাকাতের গেট দিয়ে তাকে টাকা দেওয়া হবে। যিনি রমজানের রোজা রাখছেন বা আরও নফল রোজা রাখছেন, সিয়ামের আইয়াম দিয়ে ডাকা হবে। যার ঠিকমতো হজ আদায় করা হবে তাকে হজের গেট দিয়ে ডাকা হবে। সাদাকাতের গেট দিয়ে ডাকা হবে। জাকাত দিয়েছেন, সাদাকা দিয়েছেন। এই হাদিস শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সুবহানাল্লাহ, জিহাদ করছে, জিহাদের গেট দিয়ে যাবে। এমন আমল, অনেকগুলো আমল তিনি বললেন। তো এমন বললেন যে এমন কোনো লোক আছে তাকে সব গেট দিয়ে ডাকা হবে। তিনি বললেন, আছে, তুমি তাদের একজন হবা, আমি আশা করছি। এই জন্য একটা দুটা আমলকে বেছে নিয়ে সারা জীবন করলে হবে না। যত আমল বিশেষ এসেছে সবগুলা কিভাবে করা যায়, বেশি বেশি আমল কিভাবে জীবনে নিয়ে আসা যায়, সেই লাইনে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা ছোট আমলের দিকে চলে আসি। ফরজের কথা গেল, ফরজ নামাজের পরে কিছু সুন্নত নামাজ আছে, আমরা প্রায় পড়ি। দৈনিক 12 রাকাত সুন্নত পড়ি। এই বিষয়ে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাবারা আলা ইসনাতাই আশারা রাকা ফিল ইয়াউমি ওয়াল লাইলা দাখালাল জান্নাহ, আরবাআন কাবলা জুহর ওয়া রাকাতাই বাদা জুহর ওয়া রাকাতাই বাদাল মাগরিব ওয়া রাকাতাই বাদাল ইশা ওয়া রাকাতাই কাবলাল ফজর। যেই ব্যক্তি 12 রাকাত নামাজ নিয়মিত পড়েন, ফরজের আগে পড়ে 12 রাকাত সুন্নত নিয়মিত আদায় করেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। 4 রাকাত জুহরের আগে, 2 রাকাত জুহরের পরে, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। তো আমরা তো এগুলো পড়ি মাশাআল্লাহ। এটা যখন পড়ব খেয়াল করব কি জান্নাতে যাওয়ার আমল করছি, সেটা আমাদের মনে রাখবো। মনে রাখার মধ্যে, খেয়াল করে পড়ার মধ্যে আর বেখেয়াল করে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। ইহতিসাব এর অর্থ খুব খেয়াল করে, অনেক আশা আমি এত বড় সওয়াব পেয়ে যাব, এরকম খেয়াল করে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক ভাই আমাদের আছে এখন ইয়াংদের মধ্যে সুন্নত না পড়ার একটা টেন্ডেন্সি আছে, পরস্পরই দৌড় দেয়, সময় নেই, আর বাজে দিকে গল্প করে বা আজে বাজে সোশ্যাল মিডিয়াতে সুন্নতটা মিস করে থাকে। এরপরে আজান দেওয়া ছোট্ট একটা কাজ, এই কাজটা কত বড়, এর ফজিলত কি
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মিনাল মিনাদি ফালাম্মা সাকাতাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কালা মিন হাদাই ইয়াকিনান দাখালাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, আর আজান দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। তিনি বললেন যে এই কথাগুলো এরকম করে বলে যে অথবা যিনি এভাবে আজান দেয় অথবা যিনি জবাব দেয়, যে এই ব্যক্তি এইভাবে আজান দেয় সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ঈমান ইয়াকিনের সাথে আজান দিলে জান্নাতে চলে যাবে। আর আরেকটি হাদিসে এসেছে, মান কালা মিসলামা কালাল মুয়াজ্জিন, স্পষ্ট করে এসেছে যে এই ব্যক্তি মুয়াজ্জিন যা বলে সে অনুযায়ী উত্তর দেয়, আজানের জবাব দেয়, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। আমরা কজন চিন্তা করেছি যে আজান দিলে জান্নাতে যাওয়া যায়? কোনো জায়গায় মসজিদে মুয়াজ্জিন আছে, কোনো জায়গায় যখন জামাত হলো, ওয়াক্ত হয়ে গেল, আজান দেয় না, কয়েকজন এমনি জামাত পড়ছে, আজান দেওয়া করা উচিত। আর আজান দেওয়ার সওয়াবটা কেমন হবে? দাখিলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার পথ হবে। ওখানে ডাকাডাকি করেন, কেউ আজান দিতে চায় না, অনেক শরম করে, তো জান্নাতে যেতে শরম করে, শরমের জন্য আমরা জান্নাত মিস করব না। এরপরে জবাব দেওয়ার কাজটা, আমরা এত কথা বলি, এত গল্প করি, আমাদের এত জরুরি জিনিস, আমাদের ইসলামের প্রণতারা নেও আজানের জবাব দিতে পারি না। আমরা আমাদের ইসলামের দরকার, আমার জান্নাত মিস হয়ে যাচ্ছে, ইসলামের প্রোগ্রামের সাথে সেখানে প্রোগ্রাম বন্ধ করে আজান শুনতে হবে। কেউ কেউ বলে, সবাই কথা বলেন, একজনে জবাব দেন, সবার পক্ষ থেকে আজানের জবাব হয়ে যাবে, সবার পক্ষ থেকে একজনে জান্নাতে যাক, সেটা কি চাই? সেটা কি করণের? এই আমলের এরকম ইহতিমাম থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আমরা জান্নাত মিস হয়ে যাচ্ছে, সেটা মিস করা যাবে না। অজু করার দোয়া, যে কথা মনে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আলাইহি ওয়া জাআলনা মিন তাহিরিন, জবাবটা কি, তার পুরস্কারটা কি? ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, জান্নাতে 8টি দরজা পটাশ করে খুলে যাবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ঢুকে পড়বেন। কতবার অজু করেছি জীবনে, আর কতবার পড়েছি, কতবার মিস করেছি, এখন আমরা হিসাব করলে পাবো। আফসোস করতে হবে, যা মিস করেছি এখন থেকে আর ছাড়া যাবে না, যত তাড়াহুড়া থাকুক পড়ে ফেলতে হবে। ঘরে ঢুকার সময় মৌলানা বলেছেন সালামের কথা। এ প্রসঙ্গে আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন কুল্লুহুম দুআ মিন আল্লাহ, ইন আশা রিজিকাল কাফা ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। 3টি ধরনের লোক আল্লাহ তাআলা তাদেরকে গ্যারান্টি দিয়েছেন। কিসের গ্যারান্টি দিয়েছেন? জান্নাতে। বেঁচে থাকলে তিনি তাদের রিজেকের জিম্মাদারি নেবেন, রিজেকের গ্যারান্টি দিয়েছেন, আর তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যে কোনো বিষয়ে। আর যখন তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিচ্ছেন। এই গ্যারান্টি কি আমল করলে পাওয়া যাবে? যে কি অভ্যাস থাকলে, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিন আলাল্লাহ, যেই ব্যক্তি ঘরে প্রবেশ করলো, করার সময় সালাম দিল, আল্লাহ তাকে গ্যারান্টি দিয়ে দিলেন। ওমান খারাজা ইলাল মসজিদিল ফাদামিন আলাল্লাহ, যেই ব্যক্তি মসজিদে চলে আসলো নামাজ পড়ার জন্যে বা দ্বীন তালিমের জন্যে, আল্লাহ তাআলা তাকেও গ্যারান্টি দিচ্ছেন। ওমান খারাজা ফি সাবিলিল্লাহি ফাদামিন আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর পথে বের হয়, আল্লাহ তাআলা তাকেও গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহর রাস্তায় বের হওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে প্রয়োজন ছিল একসময় সাহাবা کرام, যখন দুনিয়াতে এরকম সিচুয়েশন আসতে পারে কোনো সময়, অথবা দ্বীনি দাওয়াতের কাজে, তালিমের কাজে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনার কাজে আপনার আল্লাহর দ্বীনের জন্য সময় দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, ঘর থেকে বের হয়ে এই কাজটার জন্য আল্লাহ তাআলা তাকে গ্যারান্টি দিচ্ছেন। এগুলা কোনটা আমরা করতে না পারবো? সবগুলো আমাদের জন্য সম্ভব, সবগুলি করতে পারবো, কিন্তু অনেকগুলিতে আমরা মিস করে আসছি। মসজিদে আসার বিষয়টা এত ফজিলত, এত জান্নাতের। মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু নুজুলাম ফি জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, যেই ব্যক্তি কোনো সকাল সন্ধ্যায় মসজিদে আসে, যতবার এইভাবে সে আসলো সকাল সন্ধ্যায় দিনে রাতে,
ততবার আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারি তৈরি করতে থাকেন। যারা নিয়মিত মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তালিম তাহমিদে যাদের অভ্যাস আছে, তাদের জান্নাতে মেহমানদারি তৈরি হচ্ছে। আমরা কারা কারা মিস করছি, তাদের জন্য জান্নাতের কি হচ্ছে? আল্লাহর মেহমানদারি বেশি করে নেওয়া দরকার না একটু করে নিলে হবে? অজু করার পর 2 রাকাত খবর এসেছে। এরপরে আরেকটি নফল নামাজের মধ্যে আছে মান সাল্লা দুহা আরবান ওয়া কাবলাল উলা আরবান ওয়ালা দুনিয়া লাহুম বাইতাল ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুহার সময়, যেটাকে চাশতের কথা বলা হয় বাংলা, উর্দুতে, ফার্সিতে, চাশতের 4 রাকাত নামাজ পড়েন এবং জোহরের আগে 4 রাকাত নামাজ পড়েন, তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। চাশতের ওয়াক্তটা হচ্ছে সূর্যের তেজটা মোটামুটি সকালবেলা একটু বেড়ে উঠে যায়, গরমে একটু উপলব্ধি করা যায়, জোহরের আগ পর্যন্ত দোহা, সেটাকে আমরা চাশত বলা হয়। 4 রাকাত যদি পড়া হয়, আর জোহরের আগে 4 রাকাত বলতে জোহরের যে 4 রাকাত সুন্নত আছে ওটাকে মিন করা হচ্ছে। এভাবে 8 রাকাত যদি তার জীবনে নিয়মিত অভ্যাস থাকে, তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তো জোহরের আগে 4 রাকাত তো আমরা মোটামুটি সবাই পড়ি। এর আগে যদি 4 রাকাতের অভ্যাস করে ফেলতে পারে দুহার সময়, চমৎকার আইডিয়া ইনশাআল্লাহ। এরপরে নামাজ সংক্রান্ত এই জান্নাতে যাওয়ার অনেক মাসালা আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসআলুনা সুফুহ মান সাদ্দা ফুরুজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাফাউল্লাহু বিহা দারাজা। যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাগণ সালাত এবং সালাম রহমত পাঠান, তাদের প্রতি যারা সব সময় শখ মিলানোর চেষ্টা করে, শখের খালি জায়গা বন্ধ করে দাঁড়ায়, ফাঁক রেখে না, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাত আসে, ফেরেশতাদের দোয়া আসে। আর যেই ব্যক্তি দেখলো হঠাৎ করে চোখের মাঝখানে কোনো এক জায়গায় ফাঁক পাওয়া গেছে, পেছন থেকে এসে ফাঁক পূরণ করে ফেলে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতের মধ্যে ঘর বানিয়ে ফেলেন এবং তার যে লেভেল আছে জান্নাতের মধ্যে 1 ডিগ্রি আপ করে দেন। মসজিদ বানালে জান্নাত আছে। যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে আল্লাহকে ডাকা হয়, নামাজ পড়া হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। নিজের পায়ে নিজে দাঁড়ানো, মানুষের কাছে হাত না পাতা জান্নাতে যাওয়ার আরেকটি আমল। সাওবান রাদিয়াল্লাহু আনহু খুব মহলেস সাহাবী, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াকুন আল্লা ইয়াসালান নাস শাইআন ওয়া তাকাফফালুনা বিল জান্নাহ। কে আছো যে সে মানুষের কাছে হাত পাতবে না, কিছু চাইবে না, শুধু আল্লাহর কাছে চাইবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আনা, উনি হাত তুলে বললেন আমি চাই ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা যে তিনি বললেন, অন্য সাহাবীরা বলেন ফাকানা লা ইয়াসালু আহাদান শাইআন, তিনি আর কোনোদিন কারো কাছে কিছু চাননি। এমনকি তিনি উটের মধ্যে উঠেছেন, চাবুকটা পড়ে গিয়েছিল, তার বাচ্চাগুলাকে বলেননি যে বাবা আমার চাবুকটা দাও, তিনি নিজে নেমে এসেছেন, এটে নিচে উঠিয়ে নিয়েছেন। তো তাদের আমল কি মজবুত সংকট জান্নাতে যাওয়ার। আবু যার রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, তিনি জিজ্ঞাসা করছেন কয়েক হাদিসে জান্নাতে কিভাবে যাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো কিভাবে বাঁচা যাবে, এই প্রসেস ছিল ওনার বারে বারে। তো তিনি বললেন মা যায়ুজিনান্দা মিনান নার, আল্লাহর রাসূল কোন জিনিস জাহান্নাম থেকে বান্দাকে বাঁচায়? তিনি বললেন আল ইমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। কুলতু ইয়া নবিয়্যুল্লাহ ঈমানুল আমল, ঈমানের সঙ্গে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ? আমলের কথা বলেন। কাল আনতার দামিনাল খাওয়াল গাল্লা ফাতার দামিন রাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, যা রিজেকে দিয়েছেন, সেখান থেকে যা পারো দান করো, মানুষকে বেশি করে দাও। কুলতু ইয়া নবিয়্যুল্লাহ ফালিন কানা ফাকিরুল্লাহ ইয়াজিদুমান ইয়ারদা, তো যে লোকটি বোঝা গেল ধনী হলে তো অনেক দান করলে জান্নাতে যাওয়া যায়, গরিব হলে কেমনে যাওয়া যায়? তার তো দান করার কিছু নাই। তাহলে ইয়ামুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, তাহলে ভালো কাজের জন্য মানুষকে একটু উৎসাহ করুক, গুনার কাজ থেকে সরিয়ে নিয়ে আসুক। ইনকান আলাইয়াস্তাতু ইয়ামুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, এই কাজ করার যোগ্যতা এমন ইলিম কালামও নেই, এটা করার জন্য যে একটু জ্ঞান দরকার সেটাও তেমন কিছু নাই,
সে কেমনে জান্নাতে যাবে? ফালি আখরা, তাহলে ডিজেবল যদি কেউ থাকে, বুবা অন্ধ খুরা, এরকম তাদেরকে একটু হেল্প করুক ফিজিক্যালি। কাইয়া রাসূলুল্লাহ, সে যদি এটাও করতে না পারে, নিজের দুর্বল হয় শারীরিকভাবে, আরেকজনকে ফিজিক্যালি হেল্প করতে পারেন, তাহলে কিভাবে জান্নাতে যাবে? তাহলে একজন, কাউকে জুলুম করা হচ্ছে, কাউকে জুলুম থেকে বাঁচানোর জন্য কথা বলে কাজ করে সেটা বলুক। বললেন এদ্দু করারও সাহস যদি না থাকে, জালিম বড় শক্তিশালী থাকে, তাহলে তাকেও থামাতে পারে, তাহলে কেমনে জান্নাতে যাবে? বললেন তাহলে এক কাজ করুক, তুমি তাহলে তোমার ভাইকে কোনো আমল না করি এমনি জান্নাতে নিয়ে যেতে চাও, কিছু করাবো না? তো আচ্ছা, কিছু যদি নাও করাও, তাকে এইটা বুঝাও যে লিয়াম সুকাদাউল আলিন্নাস, মানুষকে যেন কষ্ট না দেয়, তার জবান দ্বারা, হাত দ্বারা, আচার ব্যবহার দ্বারা, মেজাজ দ্বারা মানুষকে যেন কষ্ট না দেয়। কুলতু ইয়া রাসূলুল্লাহ আর আইতা ইনফাআলা হাদাইত খুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু করে চুপ করে থাকলে কাউকে কষ্ট না দিলেও জান্নাতে যাওয়া যায়? কালামা মিন আবদিল মুমিনিন ইসবি কাসমাত মিন আলাদিল খিসা ইল্লা আখাদা বিআদিহিল হাত্তা তুলখিলাহিল জান্নাহ। তিনি বললেন যে কোনো মুমিন বান্দা এইগুলা যতগুলো আমল বলা হয়েছে, এগুলার কোনো একটা যদি আল্লাহ কবুল করে ফেলেন, সেই আমলগুলা করে যে কোনো একটা করার তৌফিক দান হয়ে যায়, সেই আমলটি তার হাত ধরে তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। অন্য হাদিসে এসেছে যে দোয়ার কথা ইমাম সাহেব বলেছেন, কিছু কিছু ইমাম সাহেব বলেছেন। তার আগে আরেকটি হাদিস, পূর্ব জমানার একজন লোককে বনি ইসরায়েলের অন্যতম নবীর জমানায় তার ইন্তেকাল হচ্ছে। তো লোকটাকে কোনো রেওয়াতে আসছে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কোনো রেওয়াতে আসছে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করেন, আমিল তামিনাল খাইরি শাইআন, তোমার তো এখন মওত হচ্ছে, নেক আমল কিছু আছে যে আল্লাহর কাছে নেওয়ার জন্য? কালা লা, বলে যে আহারে আমার কপাল পুরা, আমার তো কোনো নেক আমল নাই, কি নিয়ে আমি আল্লাহর কাছে যাব? কালু তাযাক্কার, ফেরেশতারা বলেন মনে করো কোনো একটা মনে পড়ে কিনা ভালো একটা আমল। এখন সে বলে যে একটা আমল করেছিলাম ছোটোখাটো, আল্লাহ জানে কবুল করছে কি না। কুনতু ইদামিন নাস, আমার কিছু লোকদের সাথে লেনদেন ছিল, আর লোকেরা আমার কাছ থেকে কর্জ নিত, অথবা আমি তাকে ক্রেডিট দিতাম, ব্যবসায়ী ছিলাম, আমার পাওনা আদায় করার জন্য আমি যখন লোক পাঠাতাম, লোক পাঠালে বলে দিতাম, শুনো, যার দিতে কষ্ট হয় তার মাল ক্রুক করে নিয়ে আসো না, তাকে টাইম দিও, 3 মাসের দেওয়ার কথা পারে নাই 6 মাস দিও, বাড়িয়ে দিও। আর যে দিতে আসলো একটু কম দিয়েছে, কিছু অল্প হয়ে গেছে, তাকে ছেড়ে দিও, নিয়ে এটা যেন আটকায় রেখে না। এতটুকুন করেছে, জানি না আল্লাহ তাআলা কবুল করবেন কি না। তখন এই কথা শুনে কল আল্লাহু আযজা ওয়া জাল তাজাওয়াজু আনহু, আল্লাহ তাআলা বলেন সে ছেড়ে দেয়, তোমরা তাকে ছেড়ে দিও। অন্য রেওয়াতে আসছে সে ছেড়ে দিতে পারে, আমি ছেড়ে দিতে পারি না, আমি তাকে ছেড়ে দিলাম। লেনদেন নিয়ে কি লাগালাগি, আমাদের পাওনা দেওনা নিয়ে, ইজি গোয়িং হক, নিজে কিছু পাইলে তার জন্য জান দেওয়ার দরকার নেই, কিছু মাফ করে দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া। আহারে কর্জ দিয়েছেন, সেই বেচারা দিতে পারতেছে না, আপনি তাকে তারপরে আপনি তাকে তাড়া করছেন। আসলে কিছু লোক আছে অবশ্য প্রতারণা করে, তাদের কথা বাদ দিলেন। জেনুইন যারা দিতে পারতেছে না, ঠিক আছে নিয়েছে 6 মাস করে দিতে পারতেছে না, কিন্তু এখন তার দেওয়ার কোনো অবস্থা নাই, সে না খেয়ে আছে, আপনি তার উপরে গিয়ে তাকে গলা টিপে দিয়ে নিয়ে আসবেন, মাল ক্রুক করবেন, সেটা হয় না। এই প্রসঙ্গে একটি হাদিস মনে পড়লো, এক সাহাবী, তা ওনার কাছে আরেক সাহাবীর পাওনা ছিল এরকম লেনদেন, তো উনি সময় মতো দিচ্ছে না, দেখাও দিচ্ছে না, এরকম আমাদের সমাজে অনেক আছে। এখন এই সাহাবী তো রাগ হয়ে গেছেন, একদিন তার বাড়িতে গিয়েছেন, রাগারাগি করছেন, এই তুমি আসো। তার বাড়িতে যাওয়ার পরে তো বেচারা তো ওয়াদা খেলাফ করেছে, সে বেচারা পালিয়ে গেছে, কোনো এক জায়গায় লুকিয়ে গেছে, বলা হচ্ছে যে না উনি নাই। চিন্তা করলো যে বেটা আমাকে ফাঁকি দেবে, আমি দাঁড়িয়ে থাকি, কোনো বাচ্চা বার হয় কিনা বাড়ি থেকে দেখি। বাচ্চা একটা বের হয়েছে, বলে যে তোমার আব্বা কোথায়? ছোটো মানুষ, মাসুম বাচ্চা, বলছে আব্বা তো ওই জায়গায় পালিয়ে আছে, লুকিয়ে আছে। তখন ডাক দিয়ে বলে, এই শোনো, আমি জানি তুমি ওখানে লুকিয়েছো, তুমি আসো, এদিকে আসো জলদি। বেচারা ধরা পড়ে গেছে, চলে আসছে, এসে বললেন কি এত পালালে কেন, তুমি কথা ঠিক রাখো না? বলছে ভাই ওয়াদা অনেকবার খেলাফ করছি, আজকে আসলে আমি আবার একটা ওয়াদা খেলাফ করা, একটা মিথ্যা কথা বলতে হবে, তাই ভাই আমি কোনো তৌফিক নাই। তখন তিনি বললেন সত্যি বলছো? সত্যি, তো যাও আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
তো এরকম ঠেকা হলে আমরা মাফ করে দেব, মাফ করে দিলে অনেক ফায়দা। আল্লাহ তাআলা মাফ করে দিলেন, আর আমরা এই ছাড়াছাড়ি করতে পারি না। ভাই ভাই সম্পত্তি নিয়ে একটুখানি বেশ কম নিয়ে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, জান্নাত মিস হয়ে যাচ্ছে, খবর নাই আমাদের। এই পরে আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আসবাহা মিনকুম ইয়ামান মারিদা মান আসবাহা মিন ইয়ামান সাইমান, আজকে রোজা কে রাখছো, নফল রোজা? আবু বকর বললেন আনা। আবার বললেন, কে আজকে তোমরা একজন অসুস্থ লোককে দেখতে গিয়েছো? আবু বকর বললেন আনা, আমি গিয়েছি। আজকে কে একজন মিসকিনকে খাবার দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু বললেন আনা। আজকে কে একটি জানাজা পড়েছো? আবু বকর সিদ্দিক বললেন আনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাস্তামাআত হাজান খিসালি ফি রাজুলিন ফিল ইয়াউমিল ইল্লা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনে একদিনের ভিতরে এই কতগুলো আমল পাওয়া যায়, 4টা আমল ছিল, 4টা আমল পাওয়া যায়, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এরপর ছোট্ট একটা আমলে যাব, তা গুরুত্বপূর্ণ আমল। কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কুরআন শাফিল মুসাফফা ওয়া মাহি মুসাদ্দা ওমান জাআলাহু ইমামুন কাদাউ ইলাল জান্নাহ ওমান জাআলাহু খালফান জাহরি বিসাকান ইলান নার। কুরআন জান্নাতে যাওয়ার একটি আমল। যেই ব্যক্তি কুরআন বেশি করে তেলাওয়াত করবে, কুরআনের সঙ্গে তার জীবন্ত সম্পর্ক থাকবে, কুরআনের অর্থ বোঝার চেষ্টা করবে, বুঝিয়ে পড়বে, কুরআন তার জন্য শাফে হবে, সুপারিশকারী হবে, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ বেচারাকে জান্নাত দান করেন। এবং মুসাফফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সুপারিশ করে আল্লাহ কবুল করবেন। কত সৌভাগ্য হবে যদি কুরআন আমাদের জন্য সুপারিশ করে বসে, আল্লাহ সেটা কবুল করবেন। ও মাহিলু মুসাদ্দাক, মাহিল হচ্ছে তার বুকের সলিসিটার, যুক্তিতর্ক পেশ করবে কী কারণে আপনাকে জান্নাত দেওয়া লাগবে, সেগুলোকে আপনার কাছে কোর্টে যেভাবে উকিল সাহেব বলেন ওইভাবে আল্লাহর কাছে যুক্তি দেবে, এবং যুক্তিকে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ কুরআনকে উল্টাপাল্টা যুক্তি দেবে না, আল্লাহ তাআলাই তো পারমিশন দিয়েছেন কুরআনকে কথা বলার জন্যে। যেই ব্যক্তি কুরআনকে সামনে রাখে, কুরআন অনুযায়ী চলে, জীবন চালায়, কুরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর যেই ব্যক্তি কুরআনকে পিছনে রেখে দেয়, সেইটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কুরআন পড়ে না, কুরআন অনুসরণ করে না। মান কারা কুল হুয়াল্লাহু আশারা মাররাতিন গালাল্লাহু বাইতান ফিল জান্নাহ। মুসনাদ আহমদের হাদিসে এসেছে যে এই ব্যক্তি সূরা কুল হুয়াল্লাহু সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখেন। কেউ আছে আমাদের মধ্যে বুড়ো হয়ে গেছেন, জীবনে কুরআন শিখেনি, তাদের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ আছে। তবে যারা এখনও মাঝ বয়সে আছেন, কুরআন শিখেন নাই, এই মিস্টেক যেন আমরা না করি, বুড়ো বয়সেও শেখার চেষ্টা করা দরকার। ছোট্ট জিকিরের কি পরিমাণ সওয়াব। মান কালা রাদিতু বিল্লাহি রাব্বা ওবিল মুহাম্মাদির রাসূলুল্লাহ ওবিল ইসলামি দীনা ওয়াজিবুল জান্নাহ, আবু দাউদ। যেই ব্যক্তি হাদিসটি পড়ে, এই দোয়াটি পড়ে সকাল সন্ধ্যা 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে আমাদেরকে উপদেশ দিয়েছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওবিল মুহাম্মাদির রাসূলান ওবিল ইসলামি দীনা, এতটুকু পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেকটি সুন্দর জিকির, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া লা ঈসা আবদুল্লাহি ওয়া রাসূল ওয়া কালিমাতুল আলকাহা ইলা মারইয়াম রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুম ওয়ান নারু হাক্কু ওয়া দাখালাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। যেই ব্যক্তি এই জিকিরটা পড়ে, যা এখন আরবিতে তা বাংলা তর্জমা হচ্ছে যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা রসুল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি বাক্য মরিয়মের প্রতি, এবং আল্লাহর পক্ষ থেকে আর বিশ্বাস করে জান্নাত হক জাহান্নাম হক, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই থাকুক না কেন। কোনো হাদিসে রেওয়াতে মুখরামিন আবু আবিল জান্নাতিস সামানিয়া হাশারা, জান্নাতের 8টি দরজা যেটা দিয়ে চায় সে ঢুকে যেতে পারবে।
আরেকটি সুন্দর দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার আমরা শুনেছি। সাইয়্যিদুল ইস্তেগফার ইয়াকুল আল আবদি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা ইলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা মান কালা ফিল ইয়াউমিন মুকিনান বিহা ফামাতা কাবলা গুরুবি শামসি দাখালাল জান্নাহ ওয়া মান কালা ফিহি লাইলিন ফামাদা কাবলা গুরুবি শামসা দাখালাল জান্নাহ, রাবুল বুখারী। এই সুন্দর একটি দোয়া যেটা সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারদের লিডার, ইস্তেগফারদের নেতা। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ তাআলা সেই সকালবেলা পড়লে সারা দিনের মধ্যে সূর্য ডুবার আগে যদি সে মারা যায় তাহলে তিনি জান্নাতে চলে যাবেন। আর সন্ধ্যাবেলা পড়লে রাত্রে মাঝদের যদি তিনি ইন্তেকাল করেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন। সাইয়্যিদুল ইস্তেগফারের এগুলা মুখস্থ করা খুব সহজ। হিসনুল মুসলিমের মধ্যে আছে, দেখে আমরা মুখস্থ করি। সকাল পড়তেন 3 বার, সন্ধ্যাবেলা 3 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকমেন্ড করেছেন। একটি ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে একটা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তিনি বলেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা নসিহত করলেন, ইয়া মুহাম্মদ আখবির উম্মাতাকা আলাল জান্নাতিল তাইয়্যিবা ওয়া আন্নাহা কিয়ানওয়া ওয়া আন্না বিরাসা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুহাম্মদ, আমার উম্মতকে খবর দিবেন কি জান্নাতের একটা মাটি খুবই উত্তম, খুবই উর্বর, কিন্তু এখন সেটা খালি। যখন বান্দা আমল করে তখন সেখানে বাগান ফলতে থাকে। আর অন্যতম বাগান হচ্ছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতে বাগান তৈরি হতে থাকে। আরেকটা দেশে সে ফাগফিরু মিন গিরাফিহা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ উম্মত, জান্নাতে যা গাছ লাগাও, বাগান লাগাও। জান্নাতের বাগানে গাছ লাগিয়ে কি বলে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা পড়লে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, নার, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ? কালা আল ফামু ওয়াল সারাজ, মুখ এবং গোপন অঙ্গ। মুখ এবং গোপন অঙ্গ তাকে জাহান্নামে নিয়ে যায়। লজ্জাস্থান যেটাকে বলে, মুখের কথা আর জাহান্নামে বেশি করে নেয়, আর লজ্জাস্থানের গুনাহ, জিনা, বেবিচার, এটা জাহান্নামে বেশি করে নেয়। বিবাহিতের বাইরে জিনা, বেবিচার সম্পর্কগুলা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে খুব বেশি সাহায্য করে। বর্তমান যুগে কি পরিমাণ জিনা, বেবিচার ছড়িয়ে পড়ছে জাহান্নামে যাওয়ার জন্য, এটা হচ্ছে আরো দ্বিতীয় কাজ। তারপর কোন জিনিস মানুষকে জান্নাতে বেশি করে নিয়ে যাবে হে রাসূলুল্লাহ? কালা তাকওয়াল্লাহি ওয়াল হাসনুল খুলুক, আল্লাহর ভয়, তাকওয়া। ভান করছে মৌলানা, আল হাসনুল খুলুক, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র বলতে আদব, আখলাক, মুআমালাত, লেনদেন, আচার ব্যবহার সবগুলো চলে আসে। আমরা অনেক সময় দেখি যে আমরা আচার ব্যবহারে একদম ভালো কোনো আদব রক্ষা করতে পারি না, অল্পতে আমাদের রাগ হয়ে যায়, করা কথা বলি। মসজিদের ভিতরে আমরা অনেক সময় তর্ক করি, কথাবার্তা বলি, ঝগড়া করি, এগুলা কোনো ভালো চরিত্রের লক্ষণ না। তো আল্লাহ তাআলা শুধু নামাজ চান না, আমাদেরকে সুন্দর মানুষ হিসাবে দেখতে চান। সুন্দর আচার ব্যবহার, চারিত্রিক মাধুর্য, সুন্দর ব্যবহার একটি জান্নাতে যাওয়ার আমল। অন্য হাদিসে এসেছে, তোমাদের নেক আমলের মধ্যে সবচেয়ে বেশি নেকির পাল্লা ভারী করবে কোন আমলটা? হুসনুল খুলুক, সুন্দর আচার ব্যবহার, সুন্দর চরিত্র। কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর মুখের ব্যবহার, আচার ব্যবহার, ভালো ব্যবহার যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে তো দান করেন। মেয়েদেরকে প্রতিপালন করা, আদর করে, যত্ন করে, এই বিষয়ে সুন্দর হাদিসে বলা হয়েছে, সেটাও জান্নাতে যাওয়ার আরেকটা আমল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একজন মহিলা আমার কাছে আসছিলেন দুটো এতিম বালিকা নিয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে, খুব ক্ষুধার্ত। বললেন, আমার কাছে চাইলেন যে একটু খাবার, দুটো মেয়ে নিয়ে অভুক্ত আছি। তো ঘরে কোনো রেওয়াতে
তিনটি কোনো রেওয়াতে একটি হাদিসের কথা আছে যে একটি খেজুরের কথা, কোনো রেওয়াতে তিনটি খেজুরের কথা আছে। তিনি যখন একটি রেওয়াতে 2 ভাগ করে মেয়েকে দিলেন, নিজে কিছু খেলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মায়েশার কাছে আর কোনো খেজুর ছিল না, কোনো খাবার ছিল না। এই কথা বললে তিনি বললেন, আহা, যে এরকম মেয়েদেরকে নিয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে যায়, খাওয়ানো নাই কিন্তু তারপরে বিরক্ত হয় না, যত্ন করে পালন করে, এই মেয়েগুলো তার জন্য জান্নাতের জাহান্নামে থেকে ব্যারিয়ার হয়ে যায়। কন্যা সন্তান হয়ে গেলে অনেকের মন খারাপ হয়ে যায়। কন্যা সন্তান জান্নাতের আগুন থেকে বাঁচানোর জন্য ব্যারিয়ার হয়ে যায়, দেওয়াল হয়ে যায়। তাদেরকে যত্ন করি, আদর করি, লালন পালন করি। ছেলে মেয়ে মরে গেলে কি কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন যে কোনো ব্যক্তি যদি 3টি সন্তান মরে যায় ছোট বয়সে, তাহলে আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে নিয়ে যাওয়ার কারণে তার যে কষ্ট হয়েছে, সে সবর করেছে, এর জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সাহাবা কেরাম বললেন, যদি 2টো সন্তান মারা যায়, তিনি বললেন 2টো সন্তান মারা গেল। যদি 1টি সন্তান মারা যায়, তিনি বললেন 1টি সন্তান মারা গেল। তবে শর্ত আছে, ইস্তেহাবাত্তু, যদি মা বাবা এহতেসাব করে, সবুর করে যে আল্লাহর কাছে পুরস্কার পাবো, যদি আল্লাহর কাছে কোনো অভিযোগ না করে, তকদিরের ফয়সালা মেনে নেয়। এই প্রসঙ্গে আরেক সাহাবী, তিনি একজন ছোট্ট বাচ্চা ইন্তেকাল করেছে, সাহাবী খুব মানসিক কষ্ট আছে, তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, বললেন, তুমি খুব কষ্টে আছো, তুমি সবর করো, আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবে। তুমি যখন জান্নাতের গেটে যাবে, আখেরাতে পৌঁছবে, তখন তুমি দেখবে তোমার এই সন্তান জান্নাতে, তুমি যেই গেট দিয়ে যাবে সেই গেটে তোমার অপেক্ষায় আছে, তোমার কাপড় ধরে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তার জন্য শুধু পুরস্কার, না আরও যার অন্য কারো হলে? তো যারই এরকম হবে, মৃত্যুবরণ করে আর আল্লাহর কাছে সবর করে, সবার জন্য এই পুরস্কার। এমনকি মিসক্যারেজ হয়ে গেছে, মিসক্যারেজ, মা সন্তান হারিয়েছে, মিসক্যারেজ, গর্ভপাত হওয়া, এই সন্তানটি মায়ের নাম ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। মা বোনদের জন্য অনেক সুসংবাদ আছে জান্নাতে যাওয়ার। একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আখবিরুকুম রিজালুকুম ফি জান্নাহ, আমি কি তোমাদের কোন ধরনের পুরুষগুলোকে জান্নাতে যাবে সেগুলোর কথা বলবো? কুলতুম না বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্য বলুন ইয়া রাসূল। কাল আন-নবী ফিল জান্নাহ ওয়াস সিদ্দিকি ফিল জান্নাহ, নবীরা জান্নাতে যাবে, সিদ্দিক যারা ঈমান খুব হাই লেভেলের তারা জান্নাতে যাবেন। আর ওর রাজুল ইয়াজুলু আখাফুল মিনাহিয়াতুল মিসা লা ইয়াজুরুহু মিন ইন্না লিল্লাহি ফিল জান্নাহ, আর কোনো ব্যক্তি, কোনো তার এক ভাই শহরের আরেক প্রান্তে আছে বা আরেক গ্রামে আছে, তাকে দেখতে যায়, অনেক দিন খোঁজ খবর ছিল না, একটু খোঁজ খবর নিতে যায়, অসুস্থ হয়ে গেছে, কিংবা তাকে দেখতে যায়, এই দেখতে যাওয়ার কারণে, এই 3টি, এই আমলটার কারণে তোমাদের অনেক পুরুষরা জান্নাতে চলে যাবে। তারপর বললেন, আলা উখবিরুকুম মিলিসাইকুম ফিল জান্নাহ, আমি কি খবর দেব তোমাদের কোন ধরনের মহিলাগুলো বেশি করে জান্নাতে হবে? আর কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, কুলু ওয়াজুমিন ইজা গাদাবিন কাউল কুরসিয়া ইলাইয়া গাদাবিয়া জামাল কালা আদিয়াদি ফিল ইয়াদিক লা আকতাফি গাউমিন হাত্তা তারদা, যে ওই মহিলা যার ভিতরে খুব মায়া মমতা বেশি আছে, নির্দয় মহিলা নয়, দয়া মায়া, মায়া মমতা, ভালোবাসা বেশি, এবং সন্তান নিতে পছন্দ করেন, সন্তান বেশি হয়ে গেলে বিরক্ত হন না। আর 3 নম্বর হচ্ছে, যোগ্যতা, কোনো সময় যে স্বামীর সঙ্গে 2 কথা হয়ে যায়, মন কষাকষি ঘটে যায়, তিনি রাগ করছেন কিংবা স্বামী রাগ করছে, বা দুজনের মধ্যে রাগারাগি ঘটে গেছে, কথাবার্তা বন্ধ, রাতের বেলা স্বামীর হাতটা ধরে বলে, এই যে আমার হাতটা দিয়ে আপনার হাতটা ধরলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি খুশি না হচ্ছেন ততক্ষণ আমি ঘুমাবো না, এরকম অনুরোধ করে এই মহিলা জান্নাতে চলে যাবে। একজন রুগীকে দেখতে যাওয়ার মধ্যে এত ফজিলত, বা কোনো দিনী ভাইকে দিনের উদ্দেশ্যে মহব্বত করে, আল্লাহর রাস্তে মহব্বত করে, লোকটা দিনদার, এই কারণে আপনার সঙ্গে তার এই দিনের সঙ্গে মহব্বত হয়ে যায়, এমন লোককে দেখতে গেলে হাদিসে এসেছে
ইন্না রাজুলান যারা আহুল্লাহু আখাফুল কারিয়াতুন উখরা, এক ব্যক্তি আরেক গ্রামে তার এক ভাই ছিল, তাকে দেখতে গিয়েছেন দিনী ভাই, আল্লাহর হস্তে মহব্বত করেন। ফাআরসাদুল্লাহু তাআলাহু আনান মাদরাজাহিম আলাকা, তার রাস্তা আল্লাহর রাস্তা একজন ফেরেশতাকে বরে রাখেন মানুষের সুরতে। ফাল্লামা তাআলাহি কালাইনাতুরি, তার কাছে আসে সমাত্র সেই মানুষরূপী ফেরেশতারা জিজ্ঞাসা করেন কোথায় রওনা হচ্ছেন। কালা উরিদু আকরাম ফিল হাদিল কারিয়া, আমার একজন ভাই ওই গ্রামে আছে যে আমি কোনোদিন দেখি নাই, দেখতে যাব, অথবা অসুস্থ আছে খবর পেতে একটু দেখে আসি। কালা হাল্লা কালা মিন নেমাতে তাওয়াদু আলাইহি, তার কাছে কিছু দেনাপানা আছে নাকি, কিছু গিফট পাওয়ার আশা আছে, কিছু হাদিয়া পাবেন? কালা লা, কিচ্ছু নাই, কোনো দেনাপানা কিচ্ছু নাই। যারা আন্নি হাবাকুম ফি ইল্লাহ, তা আপনি শুধু আল্লাহর হস্তে তাকে মহব্বত করি এই কারণে দেখতে যাই। তখন মানুষ যদি ফেরেশতা বলেন ফা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বি আন্নাল্লাহা কাদ হাব্বাকা কামান হাব্বাকা উফি, এই খবর দিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে ওই রকম মহব্বত করেন যেইভাবে আপনি ওই ভাইকে মহব্বত করে দেখতে যাচ্ছেন। গাইরিফানেল হাদিস, এইভাবে রুগী দেখার মধ্যে যে কত ফজিলত। যেই ব্যক্তি সকালবেলা কোনো রুগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা উনার জন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা দেখতে যায়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। এই বিষয়ে আরেকটি হাদিস, মান আদাম আরিদাম আওজারা আখাল্লাহু ফিল্লাহি নামাদাহু মুনাদিলে তিপ্তা ওয়াতাবা মান শাকা ওয়াতাবাউ মিনাল জান্নাতি মানজিলা। এসে বলে যে তুমি এই রাস্তা যখন চলে কোনো ব্যক্তি কোনো রুগীকে দেখার জন্য বা কোনো দিনী ভাইকে দেখতে আল্লাহর হস্তে, তখন একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলেন তেপ্তা, তুমি খুব ভালো হয়ে গেলে, ভালো কাজ করলে। বাবা মন শাকা, তোমার এই চলার পথ কতই না উত্তম, কতই না ভালো হলো। তাও ও তামিনাল জান্নাতি আল মঞ্জিলা, জান্নাতে তোমার মঞ্জিল ফিক্সড করে ফেলেছো। অন্য হাদিসে এসেছে যতক্ষণ রুগীর কাছে থাকে ততক্ষণ সেই জান্নাতের খুলফা, জান্নাতের ফল পাতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার আমল আছে, সেগুলো শোনার এবং শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।